আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে টাইপস অফ ইভেন্ট। ইভেন্টের কী কী টাইপ হতে পারে, আগের ভিডিওটা না দেখে থাকলে এটা কিছুই বুঝতে পারবে না, কিন্তু তাই আগের ভিডিওটা একটু দেখে নিও। ইভেন্ট কাকে বলে সেগুলো সব আগের ভিডিওতে আমি কভার করেছি, তো আমি নতুন করে এখন সেগুলো বলবো না। তো একটা ইভেন্ট সিম্পল ইভেন্ট হতে পারে। সিম্পল ইভেন্ট মানে কি, সিম্পল ইভেন্টকে অনেক সময় এলিমেন্টারি ইভেন্টও বলা হয়ে থাকে। সিম্পল ইভেন্ট মানে যদি আমাদের ইভেন্টে একটাই আউটকাম থাকে, ধরো একটা ডায়ে থ্রো করেছি, ডায়ে থ্রো করে আমি তোমার কাছে জানতে চেয়েছি যে বলো তো 3 আসার প্রবাবিলিটি কত, তখন ইভেন্টটা কি হয়ে যাবে, ইভেন্টটা হবে হচ্ছে গেটিং আ 3, গেটিং আ 3। তাহলে আমাদের ইভেন্টে এবার কটা আউটকাম আছে, একটাই আউটকাম আছে 3। তাহলে এরকম যখন আমাদের ইভেন্টে একটাই আউটকাম থাকবে সেই ইভেন্টটাকে আমরা বলে থাকি হচ্ছে সিম্পল ইভেন্ট। ওকে, তো দিস ইজ আ ভেরি সিম্পল থিং। কম্পাউন্ড ইভেন্ট কি, কম্পাউন্ড ইভেন্ট হচ্ছে আমাদের ইভেন্টে যদি 2 বা 2 এর বেশি আউটপুট ইভেন্ট মানে 2 বা 2 এর বেশি আউটকাম থাকে। ওকে, 2 বা 2 এর বেশি আউটকাম থাকেও বলা যেতে পারে, আবার অনেকে এটাকে এভাবেও লেখে কম্পাউন্ড ইভেন্ট কনসিস্ট অফ 2 আর মোর সিম্পল ইভেন্ট। 2 আর মোর সিম্পল ইভেন্ট মানে কি, তোমরা তো জানো সিম্পল ইভেন্টে কটা আউটকাম থাকে, সিম্পল ইভেন্টে একটা আউটকাম থাকে। তো সিম্পল ইভেন্টে একটা আউটকাম থাকে, বলছে 2 আর মোর সিম্পল ইভেন্ট, তাহলে 2 আর মোর আউটকামস তার মানে, রাইট? তো এভাবেও লেখা যেতে পারে। এক্সাম্পল কি হতে পারে, যে ধরো আমি তোমাদেরকে বললাম যে একটা ডাই থ্রো করেছি, অড নাম্বার আসার প্রবাবিলিটি বের করো। একটা ডাই থ্রো করেছি মানে একটাই ট্রায়াল একটাই, আমি তোমাদেরকে বললাম যে অড নাম্বার আসার প্রবাবিলিটি বের করো। তো ইভেন্টটা কী হবে, গেটিং আ অড নাম্বার। আগের ভিডিওটা না দেখলে এটা কিন্তু বুঝতে পারবে না, আমি বলে দিলাম, দেখে নাও আগের ভিডিওটা প্লেলিস্টেই আছে। গেটিং অ্যান অড নাম্বার, এটা হচ্ছে আমাদের ইভেন্ট। এবার অড নাম্বার মানে কি, 1 আসলেও হবে, 3 আসলেও হবে, 5 আসলেও হবে। স্যাম্পল স্পেসটা কি, একটা ডাই থ্রো করলে স্যাম্পল স্পেস হচ্ছে 1 2 3 4 5 6, আর এর মধ্যে 1 আসলে সেটা অড, 3 আসলে অড, 5 আসলে অড। তো এইগুলো আমাদের ইভেন্টে রয়েছে। ইভেন্টে কটা আউটকাম আছে, একটা আউটকাম তো নেই, বা 3টে আউটকাম আছে। তো 2 বা 2 এর বেশি আউটকাম যদি ইভেন্টে থাকে তাহলে সেটাকে আমরা বলছি কম্পাউন্ড ইভেন্ট। ওকে, এবার 1 বা 3 বা 5 এগুলো প্রত্যেকটা কি, প্রত্যেকটা এক একটা সিম্পল ইভেন্ট। 1টাও একটা সিম্পল ইভেন্ট, 3টাও একটা সিম্পল ইভেন্ট, 5টাও একটা সিম্পল ইভেন্ট। তো কম্পাউন্ড ইভেন্টের ডেফিনেশনটা এইভাবেও দেওয়া যেতে পারে যে 2 বা 2 এর বেশি সিম্পল ইভেন্ট, 2 বা 2 এর বেশি সিম্পল ইভেন্ট যদি কনসিডারেশনে থাকে তখন আমরা তাকে কম্পাউন্ড ইভেন্ট বলি। ওকে, নেক্সট ইজ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট মানে হচ্ছে দুটো ইভেন্ট যদি একে অপরের সাথে কোনো রকমভাবেই সম্পর্কিত না হয়, এবং দুটো ইভেন্টের মধ্যে একটা ঘটলে বা একটা ঘটলে অন্যটার প্রবাবিলিটি কোনোভাবে এফেক্টেড হবে এটা যদি না হয়, তাহলে সেই দুটো ইভেন্টকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। মানে ধরো আমি একটা কয়েন টস করছি আর একটা ডাই থ্রো করছি, আর আমি তোমাকে বললাম যে এই যে কয়েন টস করছি এই কয়েনের যে হেড পড়ার প্রবাবিলিটি, এই কয়েনটাতে যে হেড পড়ার প্রবাবিলিটি, আর এই যে ডাই থ্রো করছি এই ডাইতে ধরো 4 পড়ার প্রবাবিলিটি, এই দুটোর মধ্যে কি কোনো কানেকশান আছে? মানে এই কয়েনটাতে হেড পড়লে এই ডাইটাতে 4 পড়তে পারবে না, বা এই কয়েনটাতে হেড পড়লে এই ডাইটাতে 4 পড়বেই, এরকম কোনো কানেকশান কি আমরা স্ট্যাবলিশ করতে পারি? কোনোভাবেই পারি না। কয়েন আর ডায়ের মধ্যে কী রিলেশান আছে? কোনো রিলেশানই নেই। তো এটাতে হেড পড়লে এটাতে 4 পড়বে বা 4 পড়বে না, বা এটাতে 3 পড়বে বা 3 পড়বে না, এরকম কিছু বলা যেতে পারে না। তাহলে এই কয়েনে কি ঘটছে, এই কয়েনে কি ঘটছে, বা এই কয়েনের কোনো আউটকাম ঘটার প্রবাবিলিটি যদি এই ডায়ের কোনো আউটকামকে এফেক্ট না করে বা কোনো আউটকামের প্রবাবিলিটিকে এফেক্ট না করে, তখন আমরা এই দুটো ইভেন্টকে কি বলবো, এই দুটো ইভেন্টকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বলবো। 2 ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট ইফ দ্য অকারেন্স অফ 1 ইভেন্ট, একটা ইভেন্টের ঘটে যাওয়া ডাজ নট এফেক্ট দ্য প্রবাবিলিটি অফ দ্য আদার ইভেন্ট, অন্য ইভেন্টকে এফেক্ট করে না। ফর এক্সাম্পল, ইফ ইউ ফ্লিপ আ কয়েন অ্যান্ড রোল আ ডাই, কয়েন যদি টস করো আর ডাইকে রোল করো, আউটকাম অফ আ কয়েন ফ্লিপ, কয়েন ফ্লিপে যে আউটকাম আছে মানে হেড আর টেল, সেটা কোনোভাবেই এফেক্ট করবে না ডাই রোলের আউটকামগুলোকে, মানে 1 2 3 4 5 6 এগুলোকে কোনোভাবেই এই হেড বা টেল এফেক্ট করবে না। আবার উল্টো দিক থেকে এই 1 2 3 4 5 6ও কোনোভাবে হেড টেলকে এফেক্ট করবে না বা তাদের প্রবাবিলিটিকে এফেক্ট করবে না। নেক্সট হচ্ছে ডিপেন্ডেন্ট ইভেন্ট। ডিপেন্ডেন্ট ইভেন্ট কি, ডিপেন্ডেন্ট ইভেন্ট হচ্ছে যে দুটো ইভেন্টকে আমরা তখনই ডিপেন্ডেন্ট বলবো
যখন একটা ইভেন্ট হয়ে যাওয়ায় বা একটা ইভেন্ট ঘটলে পরের অন্য যে ইভেন্টটা আছে সেই ইভেন্টটার প্রবাবিলিটি এফেক্টেড হয়, পরের ইভেন্টটার প্রবাবিলিটি বা অন্য ইভেন্টের প্রবাবিলিটি এফেক্টেড হয়। মানে কি, মানে হচ্ছে যে ধরো আমি তোমাকে বললাম যে যদি আমি প্রবাবিলিটির ক্লাস এখনও নিইনি তাও কার্ডস, একটা কার্ডে কটা একটা প্যাকেট অফ কার্ডে 52 কার্ডস থাকে। তোমাকে আমি বললাম যে একটা কার্ড তোলো, যে কোনো একটা কার্ড তোলার প্রবাবিলিটি কত, তুমি বলবে 1/52। ওকে, এবার 1/52 কারণ একটা কার্ড তোলা, এটা হচ্ছে তোমার ফেভারেবল কেস আর এটা হচ্ছে তোমার টোটাল কেস বা টোটাল আউটকাম। এবার একটা কার্ড যদি তোলা হয়ে যায়, একটা কার্ড তুমি তুলে নিয়েছো, এখন টোটাল কটা কার্ড আছে? 51টা কার্ড আছে। একটা কার্ড যেহেতু উঠে গেছে, একটা কার্ড উঠে গেছে, 51টা কার্ড আছে। এবার আমি তোমার বন্ধুকে বললাম যে এবার এই 51টা কার্ডসের মধ্যে থেকে একটা কার্ড ওঠার প্রবাবিলিটি কত? এখন কিন্তু প্রবাবিলিটিটা হয়ে যাবে 1/51, কারণ এখন টোটাল কেস 51, যেহেতু প্যাকেটে 51টা কার্ড আছে। তো যখন প্যাকেটে 52টা কার্ড ছিল, প্রবাবিলিটি কী আসছিল? একটা কার্ড ওঠার প্রবাবিলিটি হচ্ছিল 1/52, যে কোনো কার্ড হতে পারে। ওকে, যদি একটা কার্ড তুলে নেওয়া হয়, তারপরে অন্য একটা কার্ড ওঠার প্রবাবিলিটি কী আসছে? 1/51। তাহলে এই একটা কার্ড তুলে নেওয়ার ফলে মানে দুটো ইভেন্ট একে অপরকে, মানে দুটো ইভেন্টের প্রবাবিলিটি কিন্তু একে অপরকে এফেক্ট করছে। যেহেতু একটা কার্ড উঠে গেছে, এরপরে কিন্তু পরের প্রবাবিলিটিটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, 1/52 না থেকে 1/51 হয়ে গেল। এই রকম ইভেন্ট যারা একে অপরকে এফেক্ট করে তাদেরকে আমরা বলি হচ্ছে ডিপেন্ডেন্ট ইভেন্ট। ওকে, এর একটা এখানে তোমরা এক্সাম্পল দেখতে পারো। একটা কার্ডকে যদি র্যান্ডামলি ড্র করা হয়, তো একটা স্পেড পাওয়ার প্রবাবিলিটি কি? স্পেড কটা থাকে? স্পেড থাকে হচ্ছে 13টা থাকে, টোটাল 13টা স্পেড থাকে। আর টোটাল কার্ড কটা আছে? 52টা। তো প্রবাবিলিটি কী হবে? 30/52, 13/52। এবার সেকেন্ড ড্রতে স্পেড পাওয়ার প্রবাবিলিটি কত? স্পেড তো 13ই আছে এখনও, কিন্তু টোটাল কার্ড এখন কটা হয়ে গেছে? 52টা কিন্তু নেই, একটা কার্ড অলরেডি উঠে গেছে, টোটাল কার্ড এখন আছে 51টা। তাহলে প্রবাবিলিটি কী হবে? 13/51। তাহলে এখন স্পেড পাওয়ার প্রবাবিলিটি কত? 13/51। তাহলে এই যে ইভেন্টটা, আগের ইভেন্ট কোনটা ছিল? স্পেড পাওয়ার ইভেন্ট। পরেরটাও স্পেড পাওয়ারই ইভেন্ট, কিন্তু সেকেন্ড ড্রতে বা সেকেন্ড ট্রায়ালে। তাহলে দুটো ইভেন্ট একে অপরকে কী করছে? দুটো ইভেন্ট একে অপরকে কিন্তু, মানে দুটো ইভেন্ট একে অপরকে কন্ট্রাডিক্ট করছে বলতে পারো, বা দুটো ইভেন্ট একে অপরের প্রবাবিলিটিটাকে এফেক্ট করছে। এরকম হয় যখন, কারণ আগের ইভেন্টটা যেই হলো প্রবাবিলিটিটা 13/52টা ছিল, স্পেড ওঠার প্রবাবিলিটি। পরের ইভেন্টের ক্ষেত্রে ওটা কি হয়ে গেল? 13/51 হয়ে গেল। তাহলে দুটো ইভেন্ট যদি একে অপরের প্রবাবিলিটিকে এফেক্ট করে তাহলে আমরা, বা ইনফ্লুয়েন্স করে, তাহলে আমরা বলি সেই ইভেন্টগুলোকে ডিপেন্ডেন্ট ইভেন্ট। নেক্সট ইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হচ্ছে যে দুটো ইভেন্ট যারা একই সাথে ঘটতে পারে না, দুটো ইভেন্ট যারা একই সাথে ঘটতে পারে না, তাদেরকে আমরা বলি হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। ডাই থ্রোর ক্ষেত্রে আমি কি বলতে পারি যে একই সাথে 3ও পড়বে 5ও পড়বে? পসিবল একই সাথে 3ও পড়বে 5ও পড়বে? সম্ভবই না। হয় 3 পড়বে বা 5 পড়বে, বা 1 2 3 4 কিছু একটা পড়বে। 3ও পড়বে 5ও পড়বে, এটা পসিবল না। তাহলে এই যে দুটো ইভেন্ট, মানে একটা ইভেন্ট হচ্ছে গেটিং আ 5, আর একটা ইভেন্ট কি? গেটিং আ 3। এই যে দুটো ইভেন্ট, এই ইভেন্টটার নাম হয়তো দিলাম ইভেন্ট এ, আর এই ইভেন্টটার নাম দিলাম ইভেন্ট বি। এই যে দুটো ইভেন্ট, ইভেন্ট এ আর ইভেন্ট বি, এরা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। অর্থাৎ একটা ঘটলে অন্যটা ঘটতে পারে না, একই সাথে তো ঘটতে পারে না। ঠিক আছে, মানে যেবার 3 পড়বে সেবার তো 5 পড়তে পারবে না, বা যেবার 5 পড়বে সেবার তো 3 পড়তে পারবে না। একই সাথে দুটো ঘটতে পারে না। একই সাথে যখন দুটো ইভেন্ট ঘটতে পারে না, তখন আমরা তাদেরকে বলি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। আর লাস্ট হচ্ছে এক্সহস্টিভ ইভেন্ট। লাস্ট না, এক্সহস্টিভ ইভেন্ট হচ্ছে যে একটা ইভেন্ট যেটা ঘটবেই, ঘটবেই বলতে মানে ধরো আমি একটা ডাইস থ্রো করলাম। ডাইস থ্রো করলে ধরো আমি ইভেন্ট দুটো কী কী রেখেছি? ইভেন্ট দুটো রেখেছি হচ্ছে গেটিং আ ইভেন নাম্বার। ইভেন নাম্বার, ইভেন নাম্বারের মধ্যে কী কী পড়তে পারে ডাইতে তোমরা সবাই জানো? 2 4 6।
আর একটা কি ইভেন্ট রেখেছি, এই ইভেন্টটার নাম হয়তো দিলাম ইভেন্ট এ, এই ইভেন্টটার নাম দিলাম ইভেন্ট বি, আর একটা ইভেন্ট রেখেছি গেটিং আ অড নাম্বার, গেটিং অ্যান হবে, যাই হোক অড নাম্বার, যেটা হয়তো রেখেছি 1 3 আর 5। স্যাম্পল স্পেসে কী কী আছে, স্যাম্পল স্পেসে 1 থেকে 6 অবধি সব নাম্বার আছে, রাইট, মানে সব কটা আউটকাম আছে। এবার ভালো করে ভেবে দেখো, এই এ আর বি এর মধ্যে যদি কথা বলা হয়, তাহলে কোনো একটা তো ঘটবেই, হয় এ ঘটবে নয় বি ঘটবে, কোনো একটা তো ঘটবেই। আমাদের র্যান্ডাম এক্সপেরিমেন্টের যে আউটকামটা, সে আউটকামটা বা আমাদের র্যান্ডাম এক্সপেরিমেন্টের রেজাল্ট হিসেবে যে আউটকামটা আসবে, সেই আউটকামটা তো হয় ইভেন্ট এ থেকে আসবে, নয় ইভেন্ট বি থেকে আসবে। এরকম তো পসিবল নয় যে ইভেন্ট এ থেকেও আসবে না, ইভেন্ট বি থেকেও আসছে না। আমাদের র্যান্ডাম এক্সপেরিমেন্টের রেজাল্ট হিসেবে যে আউটকামটা, সেটা ইভেন্ট এ থেকেও আসছে না, ইভেন্ট বি থেকেও আসছে না, এটা পসিবল না। ধরো আমাদের রেজাল্ট হিসেবে এসছে, মানে আউটকাম হিসেবে এসছে 5, তার মানে কি ইভেন্ট বি থেকে এসছে, ইভেন্ট বি এর মধ্যে ছিল 5, ইভেন্ট বি থেকে আউটকামটা এসছে। বা ধরো ডাইটা যখন থ্রো করা হয়েছে এসছে হয়তো 6, তার মানে কোথা থেকে এসছে, ইভেন্ট এ থেকে এসছে। তাহলে এইখানে এই যে দুটো ইভেন্ট সাজালাম, এই দুটো ইভেন্টের মধ্যে থেকে কোনো না কোনো একটা ইভেন্ট ঘটবেই। এরকম যখন দুটো ইভেন্ট থাকবে, যখন দুটো ইভেন্টের মধ্যে কোনো না কোনো একটা ঘটবেই, এক্সপেরিমেন্টটা পারফর্ম করলে কোনো না কোনো একটা ইভেন্ট ঘটবেই, তখন এই রকম সেট অফ ইভেন্টকে কী বলা হয়, এক্সহস্টিভ। যখন অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ইভেন্টস উইল অকার, মানে দুটোর মধ্যে বা এরকম 1000টা ইভেন্টও হতে পারে, সেটা পয়েন্ট না, ইভেন্টগুলোর মধ্যে কোনো একটা ইভেন্ট অবশ্যই ঘটবে। এক্সাম্পল হিসেবে এখানে ওটাই দেওয়া আছে। ফর এক্সাম্পল, when rolling a die, the events roll an even number and roll an odd number are exhaustive, কারণ কোনো না কোনো একটা ঘটবেই। ওকে, and the seventh one is impossible and certain event. impossible event হচ্ছে যেটা কোনো দিন ঘটা পসিবল না, কোনো দিনই যেটা পারফর্মড হবে না, বা কোনো দিনই র্যান্ডাম এক্সপেরিমেন্টের রেজাল্ট বা আউটকাম হিসেবে যেটা আসবে না, সেটাকে আমরা ইম্পসিবল ইভেন্ট বলি। তোমাকে যদি এখন বলি যেটা ডায়ে থ্রো করা হয়েছে, বলো তো ইভেন্টটা দিয়েছি গেটিং আ 8, ইভেন্টটা কী দিয়েছি, গেটিং আ 8, তো একটা ডায়ে থ্রো করলে 8 পড়বে কোনো দিন, কোনো দিন পড়বে না। এইরকম ইভেন্ট যেটা কোনো দিনই ঘটতে পারে না, সেটাকে বলা হয় ইম্পসিবল ইভেন্ট, যেরকম গেটিং আ 7, গেটিং আ 10। দ্য ইভেন্ট দ্যাট উইল শিওরলি অকার ইজ কল্ড পসিবল ইভেন্ট অর সার্টেন ইভেন্ট। যে ইভেন্টটা ঘটবেই, অবশ্যই ঘটবে, সেই ইভেন্টটাকে কী বলা হচ্ছে, শিওর ইভেন্ট বা সার্টেন ইভেন্ট বা পসিবল ইভেন্ট। কীরকম, ধরো এটা খুব প্রপার একটা এক্সাম্পল হয়েছে, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, মানুষের জন্ম হলে মানুষকে মরতেই হবে, তো সেটা শিওর ইভেন্ট। যদি বলা হয় যে ম্যান ইজ মর্টাল, এই ইভেন্টটা যদি কিছু নাম দেওয়া হয় এ, তো দ্যাট ইজ আ শিওর ইভেন্ট। বা এর একটা এক্সাম্পল, আরেকটা ইভেন্ট ধরো দিই, গেটিং, একটা ডাইস থ্রো করা হয়েছে বা একটা ডাই রোল করা হয়েছে, ইভেন্টের নাম দিয়েছি আমি, বা ইভেন্টটা দিয়েছি গেটিং আ নাম্বার বিটুইন 1 to 6, অর্থাৎ 1 থেকে 6-এর মধ্যে কোনো নাম্বার পাওয়া, এটা হচ্ছে আমার ইভেন্ট। 1 থেকে 6-এর মধ্যে কোনো নাম্বার পাওয়া, এটা হচ্ছে আমার ইভেন্ট। এবার তোমরা ভালো করে ভেবে দেখলে বলতেই পারবে যে এটা তো হবেই, ডাই থ্রো করলে 1 থেকে 6-এর মধ্যেই তো নাম্বার পড়বে, তার বাইরে তো পড়বে না, তো এই ইভেন্টটা তো ঘটবেই। এই ইভেন্টটা যদি কোনো নাম দিই, ধরো বি, এই ইভেন্টটা বি ইভেন্ট, এটা তো ঘটবেই। তো যে ইভেন্টটা ঘটবেই সেটাকে বলা হচ্ছে শিওর ইভেন্ট বা পসিবল ইভেন্ট।